শারহে মিয়াত আমেল কি পড়া ছিল, একজন ভাই একটু শোনাতে পারবেন কিনা? হুম, জি, কোনো ভাই আছেন যিনি পড়া শোনাতে পারবেন শারহে মিয়াত আমেল থেকে? কি পড়া ছিল? এবং জি বলেন, একজন ভাই বলেন 13 নম্বর হরফে জ্বর অ ইহা দুইটি অর্থে ব্যবহার হয়। বলেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি, দেখা যায় ওস্তাদ। জি বলেন, একজন পরে বলেন, 13 নম্বর থেকে বলেন একজন। কেউ শুরু করলে ভালো হয় ওস্তাদ, আমি তো রাস্তায় আছি। অন্য একজন ভাই বলেন। অনেকেই আছে, কেউ পড়ছে না কেন ওস্তাদ? বলেন। যত বলবেন আপনার মুখের জড়তা দূর হবে। আপনারা তো একসময় মানুষের সামনে কথা বলবেন, তো এখানে তো শরম পাওয়ার কিছু নেই, যেহেতু সবাই শিখতে আসছে। হ্যাঁ, এখনই আপনি মুখের জড়তা দূর করেন। এখানে ভালোভাবে যদি বলতে পারেন, বা ভুল হলেও ভুলটা সঠিক করে দেওয়া হবে। যখন আপনি মানুষের সামনে দাওয়া বিষয়ে কোনো কথা বলবেন, তখন আপনি আরো ভালো বলতে পারবেন। তো এখানে আমরা শেখার জন্য আসি, এখানে আমরা প্র্যাকটিসের জন্য হলেও বলবো। আর যে বেশি বলবে তারই কিন্তু মুখের জড়তা দূর হবে। এই জন্য বলেন, একজন ভাই বলেন। 13 নম্বর হরফে জ্বর অ ইহা দুইটি অর্থে ব্যবহার হয়। কয়টি অর্থে ব্যবহার হয়? দুইটি অর্থে ব্যবহার হয়। আমাকে একজন বলে। 1 নম্বর কসম এর অর্থে। ইহা শুধু ইসমে জরফ এর পূর্বে ব্যবহার হয়, জমিরের পূর্বে ব্যবহার হয় না। যেমন আল্লাহি লা আশরাবান্না লাহাল লাবানা, আল্লাহর কসম আমি অবশ্যই দুধ পান করব। তো এখানে যে ওয়াওটি ব্যবহার হয়েছে এটি কসমের জন্য। এই ওয়াওটি কিসের অর্থে ব্যবহার হয়েছে? কসমের অর্থে। আল্লাহি, আল্লাহর কসম, লা আশরাবান্না লাবানা, অবশ্যই আমি দুধ পান করব। তাহলে এখানে ওয়াওটি কিসের অর্থ ব্যবহার হয়েছে বলেন? কসমের অর্থে। বুঝতেছেন? জি ওস্তাদ, জি। তারপরে 2 নম্বর হচ্ছে কখনো কখনো ওয়াও শব্দটি রূপ বা তাকলিল, তাকলিল এর অর্থে ব্যবহার হয়। যেমন ওয়া আলিমিন ইয়ামালু বিইলমিহি, তো এখানে ওয়াওটি অর্থ হবে কম। তাহলে কম আলেম, ওয়া আলিমিন মানে হলো কম আলেম, ইয়ামালু আমল করে বিইলমিহি তার ইলম অনুযায়ী। অর্থাৎ রুব্বা আলিমিন ইয়ামালু বিইলমিহি, এমন আলেমের সংখ্যা নগণ্য যারা স্বীয় ইলমের উপর আমল করে। তাহলে এখানে যদি আপনি কোরআন শরীফে তো অনেক জায়গায় ওয়াও আছে, ও মানে আপনারা জানেন এবং, তাহলে আপনি যদি এখানে এবং উঠান তাহলে অর্থটা তো হবে না, ভুল হবে। কি হবে? এবং আলেম আমল করে তার ইলম অনুযায়ী। তো এটা তো উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে ওয়া আলিমিন, ওয়া আলিমিন ইয়ামালু বি ইলমিহি, যে অনেক কম আলেম আছে যারা তার স্বীয় ইলম অনুযায়ী আমল করে। কম আলেম, তাহলে এখানে ওর অর্থ কি? কম। এবং কম আলেম যে সে তার নিজ এলেম অনুযায়ী আমল করে। হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না। মানে
জি, এবার স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর। জি। তো বলতেছে যে ওয়াও শব্দটি কখনো কখনো কমের অর্থ ব্যবহার হয়, কম। ওয়া আলিমিন এবং আলেম এখানে অর্থ আসবে, মানে এখানে আসবে ওয়া আলিমিন কম আলেম। ইয়ামালু বিইলমিহি, তার ইলম অনুযায়ী আমল করে। তাহলে আমরা ওয়াও এর ২ টা অর্থ পেলাম। একজন বলেন, কোন একজন ভাই বলেন। আমি তো বলে দিলাম, এক ভাই বলেন। যে কোন একজন ভাই বলেন ১৩ নম্বরটা। প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমাদের আগে পড়া শোনাইতে হবে। হ্যাঁ? জি, একজন ভাই বলেন। কোন ভাই উস্তাদ, কি পারেন না? জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কসম এর অর্থে ব্যবহার হয়। ওয়াও হরফে জার দুইটি অর্থে ব্যবহার হয়। প্রথম হচ্ছে কসমের অর্থে ব্যবহার হয়। ইহা ইসমে জি, জহিরের পূর্বে ব্যবহার হয়, দমিরের পূর্বে ব্যবহার হয় না। যেমন ওয়াল্লাহি লা আশরাবান্নাল লাবানা, আল্লাহর কসম অবশ্যই আমি দুধ পান করব। কখনো কখনো জি, রুব্বা অর্থাৎ তাকলিলের অর্থে ব্যবহার হয়, অর্থাৎ জি, কম অর্থ দেয়। ওয়ালিমিন বিইলমু বিইলমু ওয়ালিমুন ইয়ালামু বিইলমিহি, অর্থাৎ রুব্বা আলিমিন ইয়ালামু বিইলমিহি এর অর্থে ব্যবহার হয়, রুব্বা অর্থ দেয়, অর্থাৎ এমন অনেক কম সংখ্যক আলেম আছে যারা স্বীয় ইলমের উপরে আমল করে। জি। আচ্ছা। এরপরে ১৪ নম্বর হরফে জ্বর, তা ইহা শুধু কসমের অর্থে ব্যবহার হয়। আপনার হরফে জ্বরের মধ্যে ১৪ নম্বর হচ্ছে তা। হরফে জ্বর কয়টি বলেন দেখি? হরফে জার ১৭টি উস্তাদ। 17টি। জি, কি কি বলেন? বাও কি কি বলেন দেখি? বাও তাও কাফো লাও ওয়াও মুন্ডু মুসকালা হাতা মিন আদাবি বাও কাবুলা ওয়াও বুজু মুশালা রুব্বা হাসা মিন আদাবি আন হাত্তা ইলা। মাশাআল্লাহ। আনালা হাত্তা ইলা। ১৭টির মধ্য থেকে ১৪ নম্বর হরফে জ্বরের একটি হচ্ছে তা। এ তাটি কসমের অর্থে ব্যবহার হয়। কিসের অর্থে? কসমের অর্থে। যেমন তাল্লাহি লাআযরিবান্না যায়দান। আল্লাহর কসম আমি যায়েদকে অবশ্যই মারবো। অবশ্যই আল্লাহর কসম আমি অবশ্যই কি করব? যায়েদকে প্রহার করব। তো এখানে তার দ্বারা কসমের অর্থ নিয়ে আসলো। তার দ্বারা কিসের অর্থ নিয়ে আসলো? কসমের অর্থ। এরপরে কিছু কসম সম্পর্কে কিছু গ্রামার দিয়েছেন, যে জবে কসম যদি জুমলা ইসমিয়া মুসবাত হয়, সেখানে কিছু উসুল রয়েছে, গ্রামার রয়েছে, সেগুলো এখানে ক এবং খ এর মধ্যে দেওয়া আছে। এটা ইম্পর্টেন্ট না আপনাদের জন্য। হ্যাঁ, এই জন্য আমি এটা গত সপ্তাহে আপনাদের পড়াইনি। শুধু মেন তা কিসের অর্থে ব্যবহার হয় ওইটা আমি পড়াইছি। বাকি জবে কসমের যে গ্রামার গুলো এগুলো আমরা পড়াইনি। এরপরে হরফে জ্বরের মধ্যে ১৫, ১৬, ১৭ নাম্বার হরফে জ্বর হচ্ছে আদা, খলা, হাসা। আদা, খলা, হাসা এই ৩টি হরফই ইস্তেসনা বোঝানোর জন্য ব্যবহার হয়। ইস্তেসনা মানে একটা সংখ্যা থেকে বা একটা দল থেকে কোন একজনকে বিচ্ছিন্ন করাটাই হলো ইস্তেসনা। বলেন দেখি ইস্তেসনা কাকে বলা হয়? কোন একটা দল বা কোন সংখ্যা থেকে হ্যাঁ কাউকে বিচ্ছিন্ন করার নামও হচ্ছে কি ইস্তেসনা। বলেন ইস্তেসনা কাকে বলে? কোন দল থেকে কোন দল কাউকে থেকে কাউকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করাকে বিচ্ছিন্ন করার নাম হচ্ছে ইস্তেসনা। জি, একজনকে পৃথক যেমন করে দেওয়া ইসতিসনা বলে। ইস্তেসনা বলে। যেমন মনে করেন আমার এখানে আহ আহ আপনার সব শিক্ষার্থীরা আসছে। আমার এখানে সব শিক্ষার্থীরা আসছে, শুধু আলিম প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আসে নাই। তো এই যে একটা দল থেকে একটা দলকে বের করে দিলাম,
বা একটা ব্যক্তিকে বা একটা গ্রুপকে বের করে দিলাম, এটাই হচ্ছে ইস্তেসনা। যেমন জাআনিল কওমু হাসা যাইদিন ওয়া খালা যাইদিন ওয়া আদা যাইদিন, আমার নিকট কওমের সবাই এসেছে। জাআনিল কওমু, আমার নিকট কওমের সবাই এসেছে। হাসা যাইদিন, তবে যায়েদ ব্যতীত। তাহলে ওই কওমের সবাই এসেছে আমার নিকট, শুধু যায়েদ ব্যতীত। তাহলে হাসার দ্বারা কি করা হলো? ইস্তেসনা করা হলো। কি করা হলো? ইস্তেসনা করা হলো, পৃথক করা হলো। কাকে? যায়েদকে। এরপরে ওই খলার উদাহরণ দিচ্ছে, ও খলা যাইদিন, জানিল কওমু খলা যাইদিন, আমার নিকট কওমের সবাই এসেছে যায়েদ ব্যতীত। এই খলার অর্থ একই, পৃথক করা, বিচ্ছিন্ন করা একটা সংখ্যা থেকে। জানিল কওমু আদা যাইদিন, আমার নিকট কওমের সবাই এসেছে আদা যাইদিন, যায়েদ ব্যতীত। তাহলে আদা, খলা, হাসা, এই তিনটারই অর্থ কি? বিচ্ছিন্ন করা বা ব্যতীত। সবাই এসেছে যায়েদ ব্যতীত। তাহলে আমরা আশা, খলা, আদা এর অর্থ কি পেলাম? যে এর দ্বারা ইস্তেসনা বোঝানো হয়, কোন একটা দল থেকে, গোত্র থেকে কোন জিনিসকে বিচ্ছিন্ন করা বোঝায়। হ্যাঁ, বলেন দেখি এটা কি বললাম, একজন বলেন। 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বরটা বলেন। 15, 16 এবং 17 নম্বর, যেমন আদা, খলা, হাসা, এই জি, তিনটি হরফ কোন একজন ব্যক্তিকে নির্দিষ্ট একটা দল থেকে বা একটা কওম থেকে জি, আলাদা করা বোঝায়। জি, যেমন যা আনিল কওমু হাসা যাইদিন, হুম, যায়েদ ব্যতীত আমার গোত্র বা সম্প্রদায়ের সকলেই আমার নিকট এসেছে। জি, আহ, যেমন যা আনিল কওমু ওয়া খালা যাইদিন, আমার কাছে কওমের সকলে এসেছে যায়েদ ব্যতীত। জি, যা আনিল কওমু ওয়া আদা যাইদিন, জি, আমার কাছে কওমের সকলে এসেছে যায়েদ ব্যতীত। একই অর্থে বোঝানো হয়েছে তিনটি শব্দকে। জি, জি, মাশাআল্লাহ। 2 নম্বর ব্যাচের কেউ আছেন? থাকলে একজন শুনান পড়া। এটাই বলেন, যেটা শুনলাম এটাই শুনান। উস্তাদ, আমি তো পড়া বলতাম, একটা বাড়ি এসেছি। ও আচ্ছা, আচ্ছা। আর অন্য ভাই, অন্য কোনো ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বলেন। আপনারা আমি সবাই পড়া 15 দিবেন কাল নম্বর। থেকে। প্রত্যেকদিন আপনাদেরকে এই লিংকে জয়েন করানো হবে, যাতে করে 15 আপনাদের এই যে নম্বর। এই পড়াগুলো অনেকগুলো পড়েন নাই কিন্তু আপনারা, তো এটা শিখে ফেলতেছেন নাকি? শিখতেছেন না? জি, জি, ঠিক আছে, বলেন। 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। আদা, খলা, হাসা, এই তিনটে হরফই ইস্তিসনা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটি দল থেকে একটি মানুষকে অথবা একটা দল থেকে আরেকটা দলকে পৃথক করে দেওয়া, অর্থাৎ জি, ব্যতীত অর্থ দেয়। জি, যেমন যা আনিল কওমু হাসা যাইদুন, যায়েদ জি, ব্যতীত সম্প্রদায় সকলেই আমার নিকট এসেছে। অথবা যা আনিল কওমু খলা যাইদুন, জি, যায়েদ ব্যতীত সকলেই আমার নিকট এসেছে। অথবা যা আনিল কওমু আদা যাইদুন, জি, অর্থাৎ তিনটের অর্থ একই অর্থে ব্যবহৃত হয়েছে। তিনটে শব্দই খলা, হাসা, আদা, এই তিনটে শব্দ একই অর্থে ব্যবহৃত হয়। জি। অন্য ভাইয়েরা বুঝেছেন? কারি কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। এখানে কি শুধু মানুষের সম্পর্কে হবে নাকি কোনো পশু যে পাখির কোনো যে দল কোনো থেকে জিনিস, যে পৃথক কোনো হওয়া? বস্তু, ব্যক্তি, যে কোনো বস্তু ব্যক্তিকে কোনো একটা দল বা সংখ্যা থেকে বিচ্ছিন্ন করা। জি, জি, এরপরে আমি বলেছিলাম এখানে একটা ইখতিলাফি মাসালা আছে, সেটা হলো যে এই আদা, খালা, হাসা এগুলা ব্যাপারে একটা ইখতিলাফ ছিল, যে এগুলা যেমন হরফে জর হিসাবে ধরেছেন, কেউ কেউ বলেছেন না, খালা, আদা এগুলো হরফে জর না, এগুলা ফেল। এগুলা কি? ফেল। ফেল যেমন তার ফাইল খেয়ে মাফুল খেয়ে নসব দেয়, সুতরাং
এই খলা আদা এর পরের যে ইসিমটা থাকবে এই এগুলোকে ইসিমটাকে ইসমে নসব দিবে। মাফউল বুঝাইছে। জি জি জি, ইসমে মাফউল বুঝাবে। খলা জাইদান আদা জাইদান, এই ইখতিলাফটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কাউরে কাউরে মত, কারো কোন সম্প্রদায়ের পরীক্ষা আসতে পারে যে খলা বা হাসা খলা আদা এগুলা মধ্যে কি ইখতিলাফ রয়েছে, তখন আপনারা বলবেন যে হাসা খলা আদা এগুলা কখনো কখনো কিছু কিছু উলামা ইকরামের নিকট এটা ফেল হিসাবে ধরবেন, ফেল হিসাবে ওনারা ধরেছেন। আর ফেল যেহেতু তার পরের মাফুলকে নসব দেয়, সুতরাং কি করবে, ফেল তারপরের ইসিম যেটা থাকবে জায়েদ, যেমন এটাকে নসব দিবে। যেমন এখানে দেখেন জানিল কওমু হাসা জাইদান খলা জাইদান আদা জাইদান, অর্থাৎ বেশি সংখ্যক উলামা ইকরামের নিকট হাসা খলা আদা এর পরের ইসিমটি জ্বর হবে, যেহেতু আহাসা খলা আদা হরফে জ্বর, তারপরের ইসিমকে মাজরুর হিসেবে জের দিবে। কিন্তু এই তিনটা হরফের ক্ষেত্রে হাসা খলা আদা এই তিনটা হরফের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন না এগুলো হরফ না, এগুলো ফেল। কারণ ফেল যদি হয় উনাদের নিকট হাসা খলা আদা, ফেল যেমন তার মাফুলকে নসব দিবে, তদরূপ ভাবে হাসা খলা আদাও কি করবে, তার পরের ইসিমকে মাফুল হিসাবে কি দিবে, নসব দিবে। জি, মাসালাটা বুঝছেন আপনারা? বলেন একজন কে বুঝেছেন? জি বলেন। যেমন এই যে খলা হাসা আদা এগুলোকে এই তিনটি শব্দ কিছু 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 আলেমের মতে এগুলো হরফে জার না বরং ফেল, সেই হিসাবে এগুলো ফেল হিসেবে ধরা হয়। এবং এই যেহেতু ইসিমটি মাফউল হিসেবে মানসুব হয়, এই অবস্থায় শব্দগুলি ফেল সাব্যস্ত হবে এবং তার এগুলির ভিতর অবস্থিত যে বিষয়গুলো সর্বদা ফাইল হবে। সুতরাং উক্ত উদাহরণগুলি আকৃতি তখন এরূপ হবে, যেমন এই যে যা আনিল কওমু হাসা জাইদান ওয়া খালা জাইদান ওয়া আদা জাইদান, যেহেতু ফেল আসে হুজুর, সে ফেল আসার ক্ষেত্রে ফেল তার পরবর্তী ইসিমকে নসব দিবে, নসব দিবে মাফুল হিসেবে। অতএব এখানে জায়দানের উপর কি দিয়েছেন, নসব দিয়েছেন, জবর দিয়েছেন, জবর দিয়েছেন। যেমন আপনাদেরকে আমি একটু দেখাই যে এই যে ধরুন, যেমন আপনারা কথার কথা যেমন এখানে ধরেন দরবা, দরবা জায়দান, এর অর্থ কি হবে বলেন দেখি? দরবা জায়দান, প্রহার করেছে, জায়েদকে মারা হয়েছে। কেন? কেন? কারণ জায়েদের উপর নসব আছে, নসব থাকার কারণে আপনাকে বুঝে নিতে হবে এটা মাফুল, মানে এর উপর কাজটা কি হয়েছে, সম্পাদন হয়েছে। আর জরাবার মধ্যে যে জমির আছে এটা গোপন আছে, এই জমিটা হলো ফাইল। তাহলে জরাবা ফেল, এর মধ্যে যে জরাবার মধ্যে হু জমির ফাইল, আর জাইদান হলো মাফুল। বুঝতেছেন? জি। তো আপনারা সবাই জানেন যে মাফুল সর্বদাই কি হয়, নসব হয়। মাফুল কি হয়, সর্বদাই নসব হয়। এখন আমি যদি ধরেন এই হাসা এই শব্দটাকে আমি যদি ফেল মনে করি, কি মনে করি? হাসা, হাসা এটা কি ধরেন ফেল, ফেল। তাহলে হাসা যদি আমি ফেল মনে করি, তাহলে হাসার পরে যে জায়দান থাকবে, জায়েদ থাকবে, এটা কি মাফুল হবে না ফাইল? কি এটা মাফুল হবে না মাজরুর হবে বলেন? মাফুল হবে। নসব হবে, যেহেতু আমি এই হাসাটাকে কি মনে করতেছি, ফেল মনে করতেছি। সুতরাং আমাকে হাসার মধ্যে একটা হু জমির আছে, এটা ফাইল, আর জায়দান এটা মাফুল, নসব হবে, মানসুব হবে। এখন যদি আমি হাসাটাকে
ফেল না মনে করে আমি যদি হাসাটাকে হরফ মনে করি, কি মনে করি? হরফে জ্বর মনে করি। কি মনে করি? হরফে জ্বর। হরফে জ্বর যদি আমি মনে করি, তাহলে হরফে জ্বর তারপরে ইসিমকে কি দেয়? এর প্রদান করে। মেহবুব ভাই আপনার ওখান থেকে আওয়াজ আসছে। জের দেয়। হরফে জ্বর তারপরে ইসিমকে জের দেয়। সুতরাং যারা মনে করছেন যে না হাসাটা হরফে জ্বর, তাদের নিকট জাইদানের পরে কি হবে? জির জের হবে, হবে। জাইদিন হবে। হাসা জাইদিন। পার্থক্যটা বুঝতে পারছেন? যে এই হাসার মধ্যে ইখতিলাফটা হচ্ছে এটাই, যে যিনারা হাসাটাকে বা খলা আদা এটাকে হরফে জ্বর মনে করেন, তাদের নিকট জাইদিন বা পরের ইসিমে জের হবে হরফে জ্বর হিসাবে। আর যারা মনে করেন যে না হাসা খলা এটা ফেল মনে করেন, তাদের নিকট মাফুল হিসেবে নসব হবে। সহজ কথা। কারা কারা বুঝেন নাই বলেন? হুজুর এটা আরেকবার বলেন তো। যেমন এই যে জরাবা জাইদান, জরাবা ফেল, এর মধ্যে একটা জমির ফাইল আছে, আর জাইদান হলো মাফুল। জাইদান কি মাফুল? এখন মাফুল কি হয়? জবর হয় না জের হয়? জবর হয়। জবর হয়। মানসুব হয়। মাফুল জবর হয়, নসব বিশিষ্ট হয়। তো নসব বিশিষ্ট হয়েছে কেন? জরাবা ফেল থাকার কারণে। এখন এটা ফেল, মেনে নিলাম এটা ফেল। ফেলের কারণে জায়দার নসব হয়েছে। এখন হাসা এটাকে যদি আমি ফেল মনে করি, তাহলে হাসার পরেও জায়দান কি হবে? নসব হবে। নসব হবে। কারণ এটা কত আলেম ওলামা মনে করছে না হাসাটা ফেল। কি মনে করছেন ওনারা? ফেল। ফেল যেহেতু মনে করছেন, তো ইনাদের নিকট জায়দান এটা কি হবে? নসব হবে। যেহেতু জরাবার পরের ইসিম যেহেতু মাফুলের কারণে নসব হয়েছে, হাসার পরের ইসিমটাও নসব হিসাবে কি হবে? মাফুল হিসাবে নসব হবে। আর যারা মনে করছেন না হাসা এটা ফেল না উনাদের নিকট, উনারা মনে করছেন যে জ্বর, হরফে জ্বর, যেটা বেশি সংখ্যক ওলামা ইকরাম মনে করেন যে হাসা খলা দেখলো হরফে জ্বর। এখন আপনারা জানেন হরফে জ্বর তারপরের ইসিমকে কি দেয়? জের প্রদান করে। জ্বর এর প্রদান উপরে করে। যত জায়গায় পড়েছেন হরফে জ্বর, যেমন এই তা এটা হরফে জ্বর, তাটা হরফে জ্বর, হরফে জ্বর তারপরে ইসিমকে জের দিয়েছি, যেমন লিল্লাহি, তাল্লাহি। তার উপরে যান, যেমন এখানে দেখেন মুনজু, এটাও হরফে জ্বর, মুনজু তারপরে ইসিমকে জের দিয়েছি ইয়াউমিন। তারপরে থাকেন এই যে আন হরফে জ্বর, এই আনটি তারপরে ইসিমকে কালবারদি, এখানে কি জের দিয়েছে হরফে জ্বর, তারপরে ইসিমকে জের দেয়। যেমন ফিল কিতাব, এর মধ্যে ফিটা হরফে জ্বর, তারপরে ইসিমকে জের দিয়েছে, কিতাবি জের হয়েছে কিনা বলেন? নিয়ম হলো হরফে জ্বর তারপরে ইসিমকে জের দেয়। সুতরাং বেশি সংখ্যক আলেম ওলামা বলতেছেন হাসা যেহেতু হরফে জ্বর, সুতরাং এই হরফে জ্বরের কারণে তারপরে ইসিমকে জের দিতে হবে, নসব দিতে হবে, নাকি জ্বর দিতে হবে। আমরা এই পর্যন্ত তো বুঝেছি নাকি? জি হুজুর। জি ওস্তাদ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। স্যার বিল গায়বি এটা হরফে জ্বর হবে তো? জি বা হরফে জ্বর। বা হরফে জ্বর। যেমন বিল গায়বি। জি বা হরফে জ্বর। বা হরফে জ্বর। তো বা যেহেতু হরফে জ্বর, বা হরফে জ্বর, বার নিচে জের আসছে। হ্যাঁ, বিল গায়বি। এখানে দেখেন গায়বির শেষে কি জের আছে কিনা? জি হুজুর, বার নিচে জের জের আছে আছে না? তো এই জেরটা কেন হলো? এই বা আসার কারণে, হরফে বা জ্বর। আসার কারণে। বা কি? বা হরফে জ্বর। জি হরফে জ্বর। বা কি? হরফে জ্বর। হরফে জ্বর। এরপরে আমরা এখন হরফে জ্বরের আলোচনা, আমাদের অধ্যায় শেষ। অনেক কষ্ট করে আমরা হরফে জ্বর পর্যন্ত 17টি কষ্ট করে পড়লাম, নাকি বলেন? জি হুজুর। এরপরে হরফে মুসাব্বা বিল ফেল, এটা আমরা একটু কষ্ট করে পড়বো ইনশাআল্লাহ। এরপরে এগুলা মোটামুটি আপনাদেরকে একটু টেনে টেনে পড়িয়ে দেবো, মোটামুটি বুঝিয়ে দেবো, খুব বিস্তারিত না, মানে বইটা আমরা মোটামুটি একটা আন্দাজ দিতে পারি আপনাদের, ঠিক আছে না? আপনাদেরও যেন একটা আন্দাজ হয় যে না এখানে এই পাঠগুলো আছে। কারণ অনেক আমরা শিশুকালে অনেক বই পড়েছি বা ক্লাসে পড়েছি, ফার্স্ট সেকেন্ড, যেগুলো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী বা 6-7-এ, হ্যাঁ, হয়তো মুখস্থ নাই, কিন্তু ওই যে আইডিয়া থাকার কারণে এখন ওই বইগুলা বের করলে আপনি কিন্তু পড়তে পারবেন, মোটামুটি ধারণা আছে, ঠিক আছে না? এখন যদি ধারণাই না থাকে তা আপনার তো হবে না। আপনি এখন এখান থেকে যাবেন কলকাতা যেতে যত রাস্তা আছে সব রাস্তা কিন্তু মুখস্থ হয়, কিন্তু গিয়েছেন, তারপরে একবার পরে যেতে পারবেন, পরবর্তী যদি ইমার্জেন্সি কোনো একাই যাওয়া লাগে আপনি যেতে পারবেন। প্রথমে হয়তো কারোর সাথে একবার গেছেন,
মুখস্থ নাই, ভুলে গেছেন, তারপরে পরের বার সাহস হবে যে না আমি যেতে পারবো, কারণ আমি তো গেছি একবার। পড়ে পড়ে গাইতে পারবো ইনশাআল্লাহ। জি 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 জি, আমাদেরও এরকম হয়েছে। আমরা অনেক বড় বড় কিতাব পড়েছি, হয়তো সব বুঝি নাই বা সব মুখস্থ হয়নি, কিন্তু ওস্তাদদের পড়াটা শুনেছি মন দিয়ে, হয়তো কিছু বুঝছি কিছু বুঝি নাই, কিন্তু এখন যদি পড়াতে দেয় আমরা সব ফাটাই দেবো। বুঝতেছেন ভাই? জি জি ফাটাই দেবো, কারণ সবই তো মোটামুটি একটা আমাদের মাথার মধ্যে বা জি জি একটা ডাক্তার জি ধরেন, জি ডাক্তার কিন্তু যেই ওষুধগুলো এখন দিচ্ছে উনাকে জিগান, উনি ছাত্র জামানায় ওই ওষুধগুলোর নাম শুনেই নি, কারণ এই ওষুধগুলো তো এখন আবিষ্কার হলো। তখন যেগুলো ছিল জি হয়তো প্যারাসিটামল বা আরো অন্যরকম ওষুধ ছিল। তো ডাক্তারকে জিগান, ওকে বললেন যে ভাই আপনি যখন পড়েন তখন এই ওষুধের নামটা কি পড়েছিলেন? না, এটা নাম পড়ে নাই। বাকি থিওরি গুলো আমাদের পড়ানো হয়েছিল, যার কারণে এখন পৃথিবীতে 100 রকম ওষুধ যদিও আছে, আমরা বুঝে নেবো যে এটা আসলে কোন কাজের জন্য। জি নামটা শুনলে আমরা বুঝে নেবো যে এটা এই কাজের এই কাজের। বুঝছেন ভাই? জি তা আপনারা এই থিওরি গুলা যদি জেনে নেন, পরবর্তীতে আরো কোনো কঠিন কিতাব যদি চলে আসে, আপনারা এই থিওরি গুলা থেকে আপনারা পড়তে পারবেন, বলতে পারবেন, দাওয়া সেমিনারে বিভিন্ন বিষয় আলোচনা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। আমিন। আনওয়াউ সানি আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি, দ্বিতীয় প্রকার হরফের ফেলের সঙ্গে সামঞ্জস্য রক্ষাকারী হরফগুলো। দ্বিতীয় প্রকার কিসের দ্বিতীয় প্রকার? আমেলের দ্বিতীয় প্রকার। বুঝতেছেন না? জি আমেল দ্বিতীয় প্রকার। আর হচ্ছে দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে হরফুল মুশাব্বাহ বিল ফেল। এগুলির কাজ কি? হরফে মুশাব্বাহ বিল ফেলের কাজ কি? এগুলি হুজুর, মুবতাদা ও খবরের পূর্বে যুক্ত হয়ে মুবতাদাকে নসব দিবে এবং খবরকে রফা দিবে। এর কাজ কি? মুফতাদাকে নসব দিবে এবং রফাকে আহ, খবরকে নসব দিবে। রফা দিবে। খবরকে রফা দিবে, অর্থাৎ পেজ দিবে। মুবতাদাকে নসব দিবে এবং খবরকে কি দিবে? রফা দিবে। পেজ দিবে। পেশ দিবে। নসব মানে জবর আর রফা মানে পেশ। রফা মানে পেশ। হরফুল মুসাব্বা বিল ফেল 6টি। কয়টি হরফে মুসাব্বা বিল ফেল? কয়টি? 6টি। 6টি। কি কি বলেন? ইন্না আন্না ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। ইন্না আল্লাহ কাল্লা লাইকা লাকিন্না লা আল্লাহ। মাশাআল্লাহ, এই যে নিচে আছে, এটা তো আপনারা মুখস্থ আগেই করেছেন সংক্ষিপ্ত জি আকারে, জি ঠিক না? জি এখন খালি এগুলার ব্যবহারের পদ্ধতিগুলো আমরা একটু খালি আপনাদেরকে জানাচ্ছি, যাতে করে আপনারা এই বিষয়গুলোর উপর আপনারা পরবর্তীতে পড়তে পারেন এবং লিখতে পারেন। তো এর মধ্যে দুইটা হচ্ছে ইন্না ও আন্না। হরফে মুশাব্বাহ বিল ফেলের মধ্যে দুইটি হচ্ছে ইন্না একটা, আর একটা হলো আন্না। এটা জবরযুক্ত আর একটা কি জের যুক্ত। জি বুঝতেছেন? জি এই দুটি জুমলা ইসমে এর বিষয়বস্তুর দৃঢ়তা প্রকাশ করার জন্য ব্যবহার হয়। যে কোনো জুমলা ইসমিয়ার শুরুতে এসে এই দুইটা জিনিস ওই বিষয়ের দৃঢ়তা বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন আমরা বলি না, নিশ্চয় খাবো, নিশ্চয় আসবো, নিশ্চয় যাব, জি জি অবশ্যই আমি আসবো, করবো। অবশ্যই আমি পড়বো, অবশ্যই আমি আহ যাবো। ঘুমাবো। তো এই যে আমি অবশ্যই বলার কারণে ওই কথাটার কি দৃঢ়তা প্রকাশ করলো, জি জি মজবুত বুঝাইছে, শক্তিশালী। মজবুতি বুঝানো। তো ওভাবেই আরবি ভাষায় ইন্না এবং আন্না এই শব্দটির দ্বারা কি হয়, কোরআন শরীফে যেখানে ইন্না আন্না আছে এর দ্বারা বিশাল বড়। ওর পরের যে জুমলাটা মানাই আছে যেতে হবে। জুমলা ইসমিয়া, এটাকে দৃঢ়তা বুঝাইছে, জি অবশ্যই এই নিশ্চয়ই জিনিসটা গঠিত অবশ্যই। হবে বা এই জিনিসটা সংগঠন হবে। জি যেমন ইন্না জাইদান কয়মুন, নিশ্চয়ই জায়েদ অর্থ দাঁড়িয়ে হলো আছে। হাক্কাকতু কিয়ামা জাইদিন। এর অর্থ কি? হাক্কাকতু হাক্কাতু কিয়ামা জাইদিন, নিশ্চয়ই জায়েদ জাইদিন, দাঁড়ানো আছে। নিশ্চয় জায়েদ দাঁড়ানো আছে, অর্থাৎ জায়েদের দাঁড়ানো সম্পর্কে আমি ভালোভাবে জানি। জি অর্থাৎ দৃঢ়তা বোঝাচ্ছে এখানে, দৃঢ়, অবশ্যই জায়েদ দাঁড়িয়ে আছে। আপনি এখন একজন বলতেছে না হুজুর জায়েদ বাইরে খেলতেছে, আরেকজন তো হুজুর জায়েদ ওই বাইরে আপনার মারামারি করতেছে, আরেকজন বলতেছে বসে আছে, আর আপনি জানেন যে না সে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। না হুজুর, অবশ্যই হাক্কাকতু কিয়ামা জাইদিন, আমি দৃঢ়তার সাথে জানাচ্ছি জায়েদ দাঁড়িয়ে আছে। তা আপনি যখন এই কথাটা বলবেন ইন্না দিয়ে, তখন আপনার কথাটা হুজুর বিশ্বাস করবে, ঠিক আছে না? জি
বালাগনি জাইদান, বালাগনি আন্না জাইদান মুনতালিকুন, এর অর্থ হলো বালাগনি সুবুতু ইনতালিকি জাইদিন, আমার কাছে সংবাদ এসেছে জায়েদ অবশ্যই যাবে, অর্থাৎ জায়েদের চলে যাওয়ার প্রমাণ আমার কাছে পৌঁছে গিয়েছে। বালাগানি মানে কি পৌঁছে গিয়েছে, যে তাবলিগ জি মানে কি পৌঁছে দেওয়া, এই বালাগা থেকে তাবলিগ, বুঝতেছেন? বালাগা জি ইয়াবলুগু থেকেই তাবলিগান, হ্যাঁ আল্লাহ পৌঁছে তো দেওয়া। অবশ্যই বালাগানি আমার নিকট পৌঁছেছে, কি পৌঁছেছে? আন্না জাইদান মুনতালিকুন, যে নিশ্চয় জায়েদ পৌঁছে যাবে বা যাবে বা যাবে, জি চলে যাবে। নিশ্চয় জায়েদ যাবে, এই খবরটা আমার কাছে পৌঁছেছে। বালাগানি আমার নিকট খবর পৌঁছেছে, আন্না জাইদান আল্লাহ মুনতালিকান, যে নিশ্চয় জায়েদ যাবে, চলে যাবে। অর্থাৎ জায়েদের চলে যাওয়ার খবরটা আমার নিকট নিশ্চিত ভাবে এসেছে, নিশ্চয় প্রমাণ আমার কাছে আছে, বা আমি দৃঢ়তার সাথে বলতেছি জায়েদ যাবে, চলে যাবে, এটা আমি প্রমাণের সাথে কি করছি, আমি খবরটা দিচ্ছি, বা আমার জি কাছে খবরটা এসেছে। বুঝতেছেন ভাই? জি জি তাহলে এখানে ইন্না শব্দের অর্থ দৃঢ়তা বোঝালো। এরপরে কান্না, কান্না ইহা তাসবিহ বা উপমা দেওয়ার জন্য ব্যবহার হয়। এর আগে ইন্না আন্না গেল দৃঢ়তা বোঝার জন্য, আর এখন হলো কান্না, মতো বোঝানোর জন্য। এটা হলো তাসবিহ বা উপমা দেওয়ার জন্য ব্যবহার হয়। যেমন কান্না জাইদান আসাদুন, কান্না জাইদান আসাদুন আসাদুন, জায়েদ সিংহের মতন। জায়েদ সিংহের মতো। তাহলে এখানে কান্নার দ্বারা কি অর্থ বুঝাইলো? মতো বুঝিয়েছে হুজুর। মতো বুঝাইলো, কান্না জাইদান আসাদুন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনাকে বলতে ভুলে গেছি, যেমন ইন্না জাইদান কয়মুন, আমরা প্রথমে বললাম না এই হরফে মুসাব্বা বিল ফেল তার ইসিমকে কি দিবে? নসব দিবে। জি আর খবরকে কি দিবে? রফা দিবে। দেখেন হয়েছে, ইন্না জাইদান, জায়দান ইন্না তার কয়মুন। পরে ইসিমে নসব দিয়েছে, দেখেন নসব হয়েছে। জি আর কয়মুন জায়দান তার তাহলে খবর, খবরে কি হয়েছে? পেশ হয়েছে। তো সব জায়গায় দেখেন একই কথা, যে কান্না জাইদান আসাদুন, কান্না হরফে মুসাব্বা বিল ফেল, তার ইসিম হচ্ছে জাইদান, এই জাইদানের উপর কি হয়েছে? নসব হয়েছে। আর আসাদুন খবর, এই খবরের উপর কি হয়েছে? পেশ হয়েছে, পেশ হয়েছে। রফা হয়েছে। তার অর্থ কি হলো? জায়েদ সিংহের মতো। জায়েদ জায়েদ সিংহের কার মতো, মতো? সিংহের মতন। সিংহের মতো। এই যে আপনারা উস্তাদ যারা এটা তো শুনতেছেন, অনেকটা কাফের অর্থ দিচ্ছে, তাই না? জি 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 জি, কাফের অর্থ দিচ্ছে মোটামুটি। জাইদুন কাল আসাদি কাফের অর্থতে জায়দুন এটা কোন? কাল আসাদি, হ্যাঁ এর অর্থই আসতেছে। জি, বুঝতেছেন? জি যেমন আমরা বলি না, যেমন, যথা, মতো, তাহার মতো, জি অনুরূপ, এরকম আরবি ভাষায় একটা শব্দ অর্থ বিভিন্ন অর্থে বিভিন্ন, তাদেরও একই অর্থ কিন্তু বিভিন্ন শব্দ রয়েছে, তাদের একটাই অর্থ, ওই অর্থের জন্য বিভিন্ন শব্দ ব্যবহার হয়। আমরা যেমন ব্যবহার করি আরবি ভাষায় কি হয়? ব্যবহার হয়। বুঝতেছেন? জি কিন্তু কোন শব্দটা ব্যবহার করলে কি করতে হবে, কি গ্রামার থাকবে, এটা এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন। এরপরে লাকিন্না, হরফে জারের মধ্যে চতুর্থ নম্বর কি? লাকিন্না। লাকিন্না। আপনারা তো বুঝলেন, তিনটা বুঝলেন কিনা বলেন? ইন্না, আন্না, কান্না বুঝলেন? জি জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারা বুঝেন না একটু হাত ছাড়েন, যে ভাইরা বুঝেন না হাত ছাড়েন। যারা বুঝেন না হাত ছাড়েন। 28 জন, 28 জনের মধ্যে যারা বুঝেন নাই হাত ছাড়েন। বুঝেছেন না বুঝেন না? যারা বুঝেছেন হাত ছাড়েন, বুঝেছেন যারা হাত ছাড়েন। কারা কারা বুঝেছেন? এই যে একটা যে হাত চিহ্ন আছে না, এই যে আপনাদের মোবাইলের নিচে দেখতে পাবেন, এই হাত চিহ্ন, এই হাতটা উঠান। কারা কারা বুঝেছেন আমি একটু চেক করে নিই। মাশাআল্লাহ, হ্যাঁ এই তো সবাই বুঝেছে। জি,
তো আপনারা বুঝেছেন মাশাআল্লাহ, 28 জন বুঝেছেন। তো এখন কথার কথা, সামনে বৃহস্পতিবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আপনাদেরকে যদি পড়াটি বলি যে ভাই পড়েন, একটু শুনান, তা আপনারা শোনাতে পারবেন কিনা একটু বলেন। ইনশাআল্লাহ। তখন বলবো হুজুর আর আমরা সেদিন বলতে পারবো না, বাকি এখন বুঝলাম নাকি। ক্লাসের শুরুতে যদি বলি ভাই একজন বলেন, তো 10 জন 15 জন জয়েন হয়ে যায়, তাও কেউ শোনাইতে পারে না। এটা একটা কষ্ট লাগে যে বুঝাইলাম এত কষ্ট করে, আর যখন পড়া নিতে যায় তখনকার সবাই চুপ। এই জন্য মুখ খুলবেন ভাই, আপনারা তো ছোট বাচ্চা না। আপনারা কি ছোট বলেন? আরে ভাই ভুল হলেও তো বলতে পারবেন, ঝুঁঝি এটা এটা লেখা আছে, বাংলাটা তো পড়তে পারেন নাকি? জি আপনি বাংলাটাই পড়েন। আরে জি ভাই জি বলতে বলতে বক্তা হয়, হ্যাঁ? তা আপনি শিখতেছেন কিসের জন্য? নিজের জন্য নাকি মানুষকেও দাওয়াত দেওয়ার জন্য বলেন? নিজে শেখার জন্য। শুধু নিজের জন্য হলে তো আপনার শিখার দরকার নাই। কারণ আল্লাহ রাসূল কি বলেছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। একটা আয়াত হলো আপনি অন্যের কাছে কি করে দেন? পৌঁছে দেন। তো একটা আয়াত, একটা বাণী বা একটা হাদিস বা একটা শিক্ষা, এটা তো কোরআন হাদিসের শিক্ষার জন্যই কিন্তু এটা শিখতেছেন। আপনারা তো অন্য কিছুর জন্য শিখতেছেন না নাকি? কোরআন হাদিস বুঝার জন্য। তো আপনি কোরআন হাদিস বুঝার জন্য যেই একটা বাণীও শিখলেন, একটা অধ্যায় শিখলেন, একটা চ্যাপ্টার শিখলেন, এটাও তো অন্যের কাছে পৌঁছে দিতে হবে আপনাকে, নাহলে তো সমস্যা। তো শিখার দরকার নেই তো আপনার। তো ঠিক আছে না, নিজে তো আমল করব, নিজের জন্য আমলের জন্য শিখলাম, বাকি অন্যের কাছে যদি আমি না শিখাই, তা আমার তো হক আদায় হলো না দিন শিখার। আমি অন্যকে কিভাবে শিখাবো? এই যে আমাকে শিখানোর জন্য এখনই প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসটা কি? তো ওস্তাদ যখন বলবে যে ভাই পড়েন, তো আমরা একটু পড়বো, অন্তত বাংলাটা দেখেও পড়ি। বুঝি না তো বাংলাটাই পড়ি। হ্যাঁ, আপনার পড়াটা ওস্তাদ শুনতে শুনতে যদি মনে হয় যে আপনি বুঝেন নাই, তখন ওস্তাদ একটু বুঝাই দিল, তা আপনার পড়াটা বুঝা হয়ে গেল নাকি বলেন? তো বলবেন তো ইনশাল্লাহ সামনে থেকে। জি ইনশাআল্লাহ। ভুল হলেও বলবেন, ওস্তাদ চুপ থাকবেন না। ভুলও বলেন, এখানে লজ্জা পাওয়ার কি আছে? এখানে সবাই ছাত্র, সবাই শিখার জন্য আছে। ঠিক আছে না ভাই? এখানে লজ্জার কোনো কারণ নেই। লজ্জা কোথায় করবেন? যখন ওই যে মানুষকে দাওয়াত দিতে যাবেন, তখন হয়তো লজ্জার ব্যাপার আছে, বিভিন্ন বাইরের লোক আছে। এখানে কি সবাই আমরা ঘরের লোক, সবাই আমরা শিক্ষার্থী, এই প্রতিষ্ঠানে আমরা ভর্তি হয়েছি। এখানে কেউ কাউকে লজ্জা দিবে না। আর লজ্জার অনুভবটাই আপনার মন থেকে দূর করে দিবে। আর যে লজ্জা করবে সে হেরে যাবে, আর যে সাহস করবে, মনের উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে, উদ্দীপনা নিয়ে আগাবে, সে এগিয়ে যাবে। আপনার সফলতা আপনার কাছে। আপনাকে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, সময় দিতে হবে, এবং মনের মধ্যে একটা জেদ নিয়ে আসতে হবে। আর পরিশ্রম শুধু না যে আমি একজন ব্যক্তি পরিশ্রম করলেই যে সফলতা হয়ে যাবে, সেটাও না। বাকি আমাকে মেধা দিয়ে এবং মনোতৃপ্ত থেকে আমাকে কাজ করতে হবে। যদি পরিশ্রম করলেই হয়ে যেত, তো অনেক পাট খাটতেছে মাঠে ঘাটে কর্মীরা আছে, তারা তো অনেক বড় কিছু হয়ে যেতে পারতো না। আমাকে কর্মের সাথে সাথে আমার মেধাটাকে খাটাতে হবে। আর নবী একরামগণ কর্ম করেছেন, হ্যাঁ, ভেড়াও চড়াইছেন, মেষও পালন করেছেন, প্লাস এই মেধাটাকে ওনারা খাটাইছেন। নিজে চিন্তা করে, গবেষণা করে মেধাকে খাটাইতে হবে। এই জন্য প্রত্যেক সফলতার পিছনে শুধু আমরা মনে করি যে শুধু শারীরিক খাটার মধ্যেই সফলতা, না, শারীরিক খাটা তো লাগবেই, হ্যাঁ, প্লাস প্লাস আমাদের মেধাটাকে খাটাতে হবে, আমার জবানটাকে চালু রাখতে হবে। তো ইনশাল্লাহ এগুলো করবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে লাকিন্না 4 নম্বর ইস্তেদরাক, অর্থাৎ পূর্ব বাক্যে সৃষ্ট সন্দেহকে দূর করার জন্য ব্যবহার হয়। লাকিন্না এই শব্দটি কোনো জায়গায় থাকলে মনে করতে হবে তার পূর্বের কোন একটা কথার মধ্যে সন্দেহ কোন একটা রয়েছে, ওই সন্দেহের উত্তর দেওয়ার জন্য এই লাকিন্নার পরের কথাটা বলতেছেন। যেমন মনে করেন যারা ভর্তি হয়নি, বললাম কিনা, যিনারা ভর্তি হয়নি তারা আসবেন না। তারপরে বললাম, তারপর এখানে একটা সন্দেহ থাকতে, আরে তাহলে আমরা সবাই আসতে পারবো না, একটা সন্দেহ তৈরি হলো। তখন আমি বললাম
লাকিন্না লিল ইয়াউম, হ্যাঁ কিন্তু আজকে আসতে পারবেন, কিন্তু আজকে যারা ভর্তি হননি তারাও আসতে পারবেন। তো এই যে লাকিন্না বলে পূর্বে একটা সন্দেহ তৈরি হয়েছিল যে যারা ভর্তি হয়নি তারা মনে মনে সন্দেহ তৈরি, আরে আমরা তো ভর্তি হইনি, আমরা তাহলে কিভাবে, তাহলে একটা সন্দেহ তৈরি হলো কিনা বলেন। কিন্তু আমি পরে বললাম লাকিন্না লিল ইয়াউম, হ্যাঁ তবে আজকের জন্য শুধু, ঠিক আছে। তো এই যে লাকিন্না বলে তার পূর্বে কোনো সন্দেহকে দূর করার জন্য, বুঝতেছেন ভাই, পূর্বে কোন সৃষ্টিয় সন্দেহকে দূর করার জন্য লাকিন্না শব্দটি ব্যবহার হয়ে থাকে। তাই ইহা দুটি পরস্পর বিরোধী অর্থ প্রকাশক বাক্যের মাঝখানে ব্যবহার হয়, দুটা বিপরীতমুখী হুকুমের মাঝখানে ব্যবহার হয় লাকিন্না শব্দটি। যেমন গবা জাইদুন লাকিন্না বাকরান হাজিরুন, এখানে দুটা বাক্য, একটা হলো গবা জাইদুন আর একটা হলো বাকরান হাজিরুন। গবা জাইদুন মানে কি, জায়েদ অনুপস্থিত, গবা জাইদুন মানে কি, জায়েদ অনুপস্থিত। আর বাকরান হাজিরুন মানে কি, বকর উপস্থিত। তাহলে এখানে কি হলো, জায়েদ অনুপস্থিত। মনে করেন আপনাদের মধ্যে জায়েদ আছে একজন, আমি বললাম জায়েদ অনুপস্থিত। এখন আপনাদের মধ্যে একটা সন্দেহ হতে, তাহলে উপস্থিত কেটা? তখন আমি বললাম যে এই 29 জন উপস্থিত। তো পূর্বের একটা সন্দেহ দূর করে আমি পরে লাকিন না তিসা সামানিনা হাজিরান, জাইদ উপস্থিত ও অনুপস্থিত, তবে 29 জন উপস্থিত। তো এই যে 29 জন উপস্থিত, এই লাকিন না বলে পরে এই যে 29 জন উপস্থিত এটা বললে আমি একটা সন্দেহকে দূর করে দিলাম যে জাইদ অনুপস্থিত, তাহলে উপস্থিত কেটা, কারা তারা, তাদের ব্যাপারে আমি লাকিন না বলে কি করে দিলাম, স্পষ্ট করে দিলাম, পূর্বের সন্দেহকে দূর করে দিলাম। আমার নিকট ধরেন দুটা শিক্ষার্থী আসার কথা, এর মধ্যে একজন অনুপস্থিত, গবা জাইদুন, জাইদ অনুপস্থিত, এখন সন্দেহ হতে পারে তাহলে উপস্থিত কেটা। তা আমি তখনকে বলে দিলাম লাকিন না বাকরান হাজিরুন, কিন্তু বকর উপস্থিত। তাহলে সন্দেহটা দূর হলো কিনা বলেন? জি হুজুর। এই লাকিন না বলার কারণে আমার পূর্বের যে সন্দেহ তৈরি হয়েছিল যে আমার এখানে অনুপস্থিত, জায়েদ অনুপস্থিত, এখন আপনাদের সন্দেহ হতে পারে তাহলে উপস্থিত কেটা, কেউ উপস্থিত, এই যে একটা সন্দেহ, বা তাহলে উপস্থিত কেউ নাই নাকি হুজুর এক ফাঁকা ফিল্ডে লেকচার দিচ্ছে, একটা সন্দেহ। এই সন্দেহকে দূর করার জন্য বললাম বাকরান হাজিরুন, বকর উপস্থিত। বুঝেছেন ভাই? জি জায়েদ অনুপস্থিত কিন্তু বকর উপস্থিত আছে। জায়েদ অনুপস্থিত এই কথাটা বললাম, কথার কথা জায়েদ অনুপস্থিত। আমি মনে করেন বকর উপস্থিত এটা বললাম না, আমি বললাম জায়েদ অনুপস্থিত, এই কথাটাই বললাম, আমি আর কিছু বললাম না। আমি মনে করেন জায়েদ অনুপস্থিত এই কথাটা আমি আপনাদেরকে বললাম, জায়েদ অনুপস্থিত। আচ্ছা, এই কথাটা থেকে আপনার মনে একটা সন্দেহ তৈরি হবে, শুধু আমি যদি বলি যে জায়েদ উপস্থিত নাকি অনুপস্থিত, তখন আপনাদের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে, তাহলে হুজুর নিকট আছে কেটা, এরকম সন্দেহ হচ্ছে কিনা বলেন? জি আমি আপনাদেরকে পরের কথা বললাম না, জি আমি জি প্রথমে আছে। একটাই কথা বললাম যে মনে করেন জয়নুল ভাই অনুপস্থিত, কি বললাম, জয়নুল ভাই অনুপস্থিত, এই কথাটা আমি আপনাকে জি বললাম। সন্দেহ। এই কথাটা বলার কারণে কিন্তু আপনাদের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হলো কিনা, যে তাহলে আছে কারা, সন্দেহ তৈরি হলো কিনা বললাম। আমি বললাম যে জয়নাল ভাই অনুপস্থিত, বা নাজমুল ভাই অনুপস্থিত, বা ফাহমিদা তালুকদার অনুপস্থিত, এই কথাটা বললাম। এই কথাটা বলার সাথে সাথে আপনাদের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হলো কিনা, যে তাহলে উপস্থিত কেটা, হয়েছে কিনা বলেন? জি 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 তখন আমি স্পষ্ট করে বলে দিলাম লাকিন না হাজিরান, কিন্তু 29 জন উপস্থিত। এই 29 জন বলে আপনাদের সন্দেহ দূরে হলো, ও আচ্ছা আচ্ছা, তাহলে এই 29 জন উপস্থিত আছে, আর শুধুমাত্র ওই আহ, আহ, জয়নাল অনুপস্থিত। তাহলে লাকিন না বলে আমি আপনাদের মনের সন্দেহটাকে দূর করে দিলাম।
বুঝতেছেন ভাই? জি 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 হুজুর বোঝা তেমনি ভাবে আর একটা উদাহরণ দিয়েছি, যেমন মা যা আনি জাইদুন, আমার নিকট জায়েদ আসেনি। মা যা আনি জাইদুন, আমার নিকট জায়েদ আমি কথার কথা, আমার কাছে কিছুক্ষণ আগে একজন অফিস সহকারী আসছিলেন। আমি বললাম যে মা যা আনি, মা যা আনি লোক কি কুরবান আলী, মা যা আনি কুরবান আলী, আমার নিকট কুরবান আলী আসেনি। এই কথাটা আমি শুধু বললাম আপনার নিকট। আপনাদের মনের মধ্যে এখন একটা সন্দেহ হলো, তাহলে কি আসছে হুজুরের কাছে? এটা সন্দেহ হলো কিনা ভাই বলেন? জি তো আমার নিকট কুরবান আলী আসেনি, তো আপনি এখন সন্দেহ করবেন না, তাহলে কি আইলো? তাহলে হুজুর এই কথাটা বললো, তাহলে নিশ্চয়ই কেউ আসছে হুজুরের কাছে। তো কি আইলো তাহলে? মা জানি জাইদুন, মা জানি কুরবান আলী, আমার নিকট কুরবান আলী আসেনি। এই কথাটা বললে আপনাদের একটা সন্দেহ, আমার নিকট কুরবান আলী আসেনি হুজুর বললো, তাহলে আসছে কেটা? এই সন্দেহ দূর করার জন্য আমি তখন পরে বলবো লাকিন্না, আহ, লাকিন্না 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 কি ওর নাম হচ্ছে আপনার, আহ, লাকিন্না আব্দুল হাকিম হাজিরুন, লাকিন্না আব্দুল হাকিম হাজিরুন, কিন্তু আব্দুল হাকিম উপস্থিত বা আছে। লাকিন্না আব্দুল হাকিম জানি, কিন্তু আব্দুল হাকিম আমার নিকট এসেছে। এই যে আব্দুল হাকিম আসার কারণে আপনার এই কথাটা বলার কারণে লাকিন্না বলে যে আমি পরের কথাটা বললাম আব্দুল হাকিম জানি, কিন্তু আব্দুল হাকিম আমার নিকট এসেছে, এই কথা বলার দ্বারা আপনার সন্দেহ দূর হয়ে গেল যে ও আচ্ছা আচ্ছা, কুরবান আলী আসেনি, তবে আব্দুল হাকিম হুজুরের কাছে আসছিল। কথাটা বুঝলেন ভাই? মাশাআল্লাহ। একজন ভাই বুঝান দেখি কি বুঝলেন, যে ভাই বুঝছেন সে ভাই বলেন। জি হজরত, আমি বুঝলাম জি জানি জাইদুল, মা জানি জাইদুল, জায়েদ আমার কাছে আসেনি। এ কথায় এটা বোঝা যাচ্ছে, সন্দেহ হচ্ছে তাহলে জায়েদ আসেনি, অন্য কেউ আসতে পারে। এই সন্দেহ মুক্তর জন্য লাকিন্না অমরান জানি, অমর আমার কাছে এসেছে। দুই দিক থেকে সন্দেহ মুক্ত হওয়ার জন্য এটা লাকিন্না শব্দটা ব্যবহার করা হয়েছে। মা জি জানি জাইদুল, জায়েদ আমার কাছে আসেনি, তাহলে একটা সন্দেহ হচ্ছে যে অন্য কেউ এসছে কিনা। লাকিন্না জি বলে সেটা সন্দেহ মুক্ত হচ্ছে। লাকিন্না অমারান হাজ জানি, লিখিন ও অমর আমার কাছে এসেছে। জি তারপরে এটা স্পষ্ট হচ্ছে যে অমর আমার কাছে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। আর সন্দেহ নেই। জায়েদ আসলে এতেও কোনো সন্দেহ নাই। না, তাহলে এই কথাটা স্পষ্ট হয়েছে। এখানে আর একটা কথা বললো, তাই উহা দুইটি পারস্পরিক বিরোধী অর্থ প্রকাশের বা প্রকাশক বাক্যের মাঝখানে আসবে। লাকিনা শব্দটি দুইটা বিপরীতমুখী শব্দের বাক্যের মধ্যে আসবে। তো লাকিনার পূর্বের জুমলাতে আছে কি মা জানি জাইদুন, জাইদ আমার নিকট আসেনি, আর পরে বলতেছেন জানি। তো একটা হুকুম হলো মা জানি মানে আসে নাই, আর পরের হুকুম হচ্ছে আসছে, অর্থাৎ দুটা বিপরীত হুকুমের মাঝখানে আছে। যেমন গবা জাইদুন, জাইদ অনুপস্থিত, এটা হলো একরকম হুকুম। আর বাকরান হাজিরুন, হাজিরুন উপস্থিত, তাহলে এটা আর এক রকম হুকুম। তো দুইটা বিপরীত হুকুমের মাঝখানে লাকিনা শব্দটি আছে, বুঝতেছেন? যদি পূর্বেরটা ইতিবাচক হয় পরেরটা নেতিবাচক হবে, পূর্বেরটা যদি উপস্থিত হয় পরেরটা অনুপস্থিত হবে, পূর্বেরটা যদি হ্যাঁ বলে পরেরটা না বলবে, পূর্বেরটা যদি আপনার মনে করেন মানে এ ধরনের বিপরীতমুখী দুটা বাক্যের মাঝখানে লাকিনা শব্দটি আসবে। হুজুর, হ্যাঁ বলেন। আমি যদি এইভাবে বলি মা জি জানি নাজমুল মোল্লা হবে হুজুর, জি জি তারপরে লাকিন নুরুদ্দিন জানি হবে হুজুর, এটা যা জি জি হ্যাঁ এটাই, যে আমার নিকট নাজমুল্লাহ আসেনি, হ্যাঁ তবে নুরুদ্দিন আছে। এই যে নুরুদ্দিন কথাটা বলে আপনি স্পষ্ট করে দিলেন। পূর্বে যে আমার একটা সন্দেহ হয়েছিল যে কে তাহলে না নাজমুল্লাহ আসেনি, তাহলে কেউ তো আছে, কি আছে সে, তাহলে আপনি বলে দিলেন লাকিন না জানি নাজমুল্লাহ, নাজমুল্লাহ আছে। আপনারা অনেক সময় মিটিং এ ডাকেন না, মিটিং মিটিং এ জি হুজুর। সবাই আসে, কথার কথা আসে, তো আপনি ওই মিটিং এর কোনো তথ্য হয়তো কাউকে বলবেন, তখন আপনি বললেন যে আমাদের নিকট ওই নাজমুল্লাহ ভাই আমাদের মিটিং আসেনি।
তখন প্রশ্ন হতে তাহলে আসছে কারা কারা আসছেন, কারা কারা ছিলেন মিটিং এ, তখন আপনি বলে দিলেন লাকিন্না লাকিন্না নুরুদ্দিন, মুসাব, জায়েদ, খালেদ, বকর ওয়া হামিদুন জানি। তবে জায়েদ, বকর, উমর, খালেদ, বকর যারা যারা আছে তাদের নামটা আপনি বলে দিলেন। বুঝতেছেন ভাই? জি হুজুর। হরফে মুসাব্বাবিল ফেলের মধ্য থেকে 5 নম্বর হচ্ছে লাইতা। ইহা ব্যবহার হয় তামান্নি বা আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য। লাইতা এই শব্দটি আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য ব্যবহার হয়। যেমন লাইতা জাইদান কয়মুন, লাইতা জাইদান কয়মুন। এর অর্থ কি? আতামান্না কিয়ামাহু, আতামান্না কিয়ামাহু, হাই জাইদ যদি দাঁড়াতো আমি তার দাঁড়ানোর আকাঙ্ক্ষা করছি। তাহলে এখানে লাইতা শব্দটির দ্বারা আকাঙ্ক্ষা প্রকাশ করলো। লাইতা জাইদান কয়মুন, হাই যদি, অর্থাৎ হাই মনের আশা, মনোতৃপ্ত, মনোবাসনা যদি জায়েদ দাঁড়াইতো। তাহলে লাইতার অর্থ কি আসলো? আকাঙ্ক্ষা, আশা প্রকাশ করা। ওই যে আপনার ফেলের মধ্যে পড়েনি, ফেলে তামান্নাই করেছেন না? জি হুজুর। ওখানে লাইতা, যেমন লাইতার দ্বারা কি অর্থ আসে? আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা। সেম এখানেও লাইতা শব্দ যদি কোনো জুমলা ইসমের শুরুতে আসে তো এখানেও আশা আকাঙ্ক্ষা বুঝাবে যে লাইতা হাই যদি জায়েদ দাঁড়াইতো। তো লাইতার তারপরের যেহেতু হরফে মুসাব্বাবিল ফেল, সুতরাং পরের ইসিমকে নসব দিবে এবং খবরকে রফা দিবে। তো এখানে ইসিমকে নসব দিয়েছে এবং খবরকে রফা দিয়েছে, দেখতে পাচ্ছেন? জি হুজুর। 6 নম্বর লা আল্লাহ। 6 নম্বর হচ্ছে কি লা আল্লাহ। ইহা তারাজি তথা আশা বা সম্ভাবনা প্রকাশের জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন লা আল্লাহ সুলতানা ইকরিমুনি, লা আল্লাহ আপনারা পড়েছেন না যে মাজি ইহতেমালি, নাকি মাজি ইহতেমালি না? জি হুজুর। জি, লা আল্লাহ এর অর্থ কি আছে? সম্ভাবনা প্রকাশের জন্য। লা আল্লাহ ইহা তারাজি তথা আশা বা সম্ভাবনা প্রকাশের জন্য ব্যবহার হয়। যেমন লা আল্লাহ সুলতানা ইকরিমুনি, সম্ভবত বাদশাহ আমাকে সম্মান করবেন। একটা আশা, মানে কি একটা সম্ভাবনা, মনের মধ্যে একটা সম্ভাবনা আপনার আসতেছে যে লা আল্লাহ সুলতানা ইকরিমুনি, সম্ভব আছে যে আমি যদি বাদশাহ দরবারে যাই বাদশাহ আমাকে কি করবেন? সম্মান করবেন। সম্মানিত করবেন। তাহলে লা আল্লাহর অর্থ কি আসলো? সম্ভাবনা বা সম্ভাব্য আশা, সম্ভাব্য আশা। এ লা আল্লাহ তারপরে ইসিমকে নসব দিয়েছে এবং খবরকে রফা দিয়েছে। এখন তামান্নি এবং তারাজির মধ্যে কিছু পার্থক্য এখানে বলবেন। এটা আপনাদের এখন না পড়লেও চলবে, এটা খুব ইম্পর্টেন্ট না আপনাদের জন্য। আমরা মেন পড়ার তাই উপর থাকবে এখন, যেটা ফুলই কথা, শাখা কথা, এগুলো দরকার নাই, ঠিক আছে না? যেহেতু বছরের শেষ, নাকি বলেন? জি। তাহলে আপনাদেরকে আর পড়া দিব না, শুধু এই হরফে মুসাব্বাবিল ফেলটা থাকবে বলেন? এই পর্যন্ত থাক। তাহলে হরফে মুসাব্বাবিল ফেল এটা আপনারা সুন্দরভাবে কি করবেন? করে নিয়ে আসবেন না, ঠিক আছে না? যাদের আওয়াজ হচ্ছে জি হ্যাঁ, তো এখানে আমি আপনাদের স্ক্রিনশটটা দিয়ে দিলাম গত সপ্তাহের মতোই। এই স্ক্রিনশটটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, মোবাইলের হোম পেজে রেখে দিবেন। হোম পেজে রেখে দিলে আপনারা এখান থেকেই আপনারা পড়তে পারবেন। কারণ পড়া জিগাইলেও আপনারা বলতে পারেন না। আমি যদি জিগাই যে সামনে সপ্তাহ যে ভাই পড়াটা কোন পৃষ্ঠা থেকে, কেউ বলে না, সবাই চুপ। আমাকে বের করতে হয় যে এটা পড়া দিয়েছি। তো একটু পড়বেন, পরিশ্রম করবেন, পিডিএফ ডাউনলোডটা করে নেবেন। পিডিএফ বই পড়ার জন্য একটা সফটওয়্যার আছে, আপনাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে চলে যাবে, হ্যাঁ, ওইটা ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটা আমি একটু দেখাই দিই আপনাদের। ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন আপনারা। এই যে আপনারা বই ডাউনলোড অপশনে যাবেন, এই যে বই ডাউনলোড অপশনে গেলে এখানে দেওয়া আছে যে পিডিএফ পড়ার অ্যাপটা ডাউনলোড করুন। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন সবাই। তাহলে অ্যাপটা ডাউনলোড করলে কি হবে? সব পিডিএফ গুলো এই অ্যাপস এর মধ্যে থেকে যাবে। বুঝতেছেন ভাই?
এটা কত পৃষ্ঠায় চলছে একটু বললে ভালো হয়, আমার কাছে বই আছে। জি জি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 26, পৃষ্ঠা নাম্বার 26। ঠিক আছে। জি, আর এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থেকে এটা ডাউনলোড করে নেবেন, এই পিডিএফ পড়ার বইটা। এটা পিডিএফ, যতগুলো পিডিএফ ডাউনলোড করবেন এখান থেকে পড়তে আপনার জন্য সহজ হবে। এক জায়গায় সব পিডিএফ গুলো পেয়ে যাবেন আপনি। এবং এই যেভাবে যে দাগ দিচ্ছি এভাবে দাগ দিতে পারবেন, চিহ্ন দিতে পারবেন। আজকে যে পড়াটা দিল আপনি এখানে তারিখ লিখে দিতে পারবেন, ওই পিডিএফ এর রিডারটা বের করলে ওখানে দাগ দিয়ে দিতে পারবেন বই। তো সামনের সপ্তাহে যখন পিডিএফ বইটা বের করবেন, ওই দাগ দেখে নেবেন আপনি কোনটা রাইট দিয়ে রেখেছেন, ওইটা দেখতে পাবেন। বুঝতেছেন ভাই? জি। জি, আচ্ছা। সরেমিয়াত, এরপরে সাফাতুল মাসাদির, এটা কতটুকু পড়া দিয়েছিলাম গত সপ্তাহে, একজন ভাই বলেন। সাফাতুল মাসাদির বলেন। এই যে দেখেন, আপনাদের স্ক্রিনশট আমি দিয়ে রেখেছি গ্রুপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু এই যে স্ক্রিনশট দিয়ে রেখেছি, দেখেন বাবে সামি আসমু সহি। তো এটাও আপনারা বের করার আহা, এত আমরা যে বলেন না অলসের গল্প তো পড়েছেন, যে একজন বলতেছে যে পাশে যাক ওই গল্প বললাম না। তো এরকম অবস্থা হয়ে গেছে আমাদের, যে আমরা একটু যে স্ক্রল করে ফেসবুক স্ক্রল করতে পারি, বিভিন্ন কিছু সার্চ একটার পর একটা আসতেছে, ঘন্টায় ঘন্টা খাচ্ছি তাও ফেসবুক দেখতেছি, স্ক্রল করতে আছি। কিন্তু এই এক সপ্তাহ আগে একটু এসএমএস গুলো একটু যদি আমরা যদি দেখি, এটাও দেখার আমাদের সময় নাই, এত আমরা ব্যস্ত। এটা খুশির খবর না দুঃখের খবর বলেন? দুঃখের খবর। বাবে সামি আসমাউ সহিয়ের মাসদার গুলো আমি দিয়েছিলাম, নাকি বলেন? বাবে সামি আসমাউ সহিয়ের মাসদার গুলো দিয়েছিলাম না আপনাদের পড়া? জি জি। তো আমি বলছি আপনারা উত্তর দিবেন। শ্রবণ হুজুর, করা। আমার কাছে এমন কোনো মেসেজ এসে পৌঁছাচ্ছে না, আমার কাছে খালি আপনার ক্লাসের জয়েনের মেসেজটা এসছে, আর যে বাকি আপনি কি কোনো। ভর্তি হয়েছেন তো? জি, জি। আমি ইন্ডিয়া আ- থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের নিয়ম হচ্ছে এখানে খুব বেশি কথা না বলে আপনি এখানে মেসেজ দিতে পারেন, আপনার গ্রুপে যে কোনো সমস্যা হলে এই গ্রুপে মেসেজ দিতে পারেন। আপনাদের গ্রুপে মেসেজ দিলে আমরা দেখতে পারি, সাথে সাথে উত্তরটা আমরা দিই। হ্যাঁ, তবে যারা বোন আছেন তারা এখানে লিখে দিবেন, বা এখানে যদি লিখতে না পারেন ভয়েস দিতে পারবেন, এই ভয়েস অপশন আছে এখানে। যেহেতু আমাদের একটা নিয়ম আছে। তো যা হোক, ইনশাল্লাহ আপনি যেহেতু নতুন, আপনি এখানে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যে কোনো উত্তর আপনাদেরকে বুঝাই দিবে। আপনাদের উত্তর দেওয়ার জন্য আমাদের আলাদা টিম আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনাদেরকেও ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। এরপরে আম, উম, বাবে সামি আসমাউ সহি, এটা হচ্ছে আপনার, আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন। শ্রবণ করা, শোনা বলেন। শ্রবণ করা, আস-সামউ, শোনা। আস-সামউ, সামাউ। জি, মাজির গর্দান দেন। সামিয়া। সামিআ ইয়াসমাউ সামিউন, سمع 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 سمعوا سمعت سمعت سمعنا سمعت سمعتما سمعتم سمعتي سمعتما سمعتن سمعت سمعنا জি, সামিয়া সামিয়া সামিউন প্রশংসা করা, সামিয়াত আরবি বলেন। সামিয়াতা সামিনা সামিতা সামিতুমা সামিতুম সামিতি সামিতুনা সামিতুনা সামিতু সামিনা। জি, তারপরে প্রশংসা করা, আরবি বলেন। আলহামদু, الحمد আলহামদু। জি বলেন, সারফে সগির দেন। হামিদা হামিদা হামিদু হামিদাত হামিদাতা হামিদনা হামিদতা হামিদতা হামিদতুমা হামিদতুম হামিদতা হামিদতুমা হামিদতুম হামিদতু হামিদ, জি, মুজারের حمد গর্দান দেন يحمد দেখি। حامد ইয়াহমাদু يحمد বলেন। ইয়াহমাদু, ইয়াহমাদানি, ইয়াহমাদুনা, তাহমাদু, তাহমাদানি, ইয়াহমাদনা। তাহমাদনা তাহমাদু তাহমাদানা তাহমিদুনা তাহমিদি তাহমিদুনা তাহমিদানা তাহমিদনা আহমিদু নাহমিদু। জি, এরপরে আহ লেহন করা মানে চাঁটা না, মানে চাঁটা আমরা চাঁটি না, ওইটার আরবি বলেন। আল-লুউকু,
জি, সর্ফে সগীর দেন। লাইকা ইয়াল আকু, লাইকুন ইল আক, লা তাল আক। তারপরে সাক্ষ্য দেওয়া, আরবি বলেন। আশ-শাহাদাতু, শাহাদাতু, জি, শাহিদা ইয়াশহাদু শাহিদুন, ইশহাদ ইশহাদ লা লা তাশহাদ। তাশহাদ। এরপরে পিপাসত্ব হওয়া, আল আতশু, জি, আতিশা ইয়াতিশু হাতিশুন, ইয়াতাশ লা তাতাশ। সকলে বলবেন, সকলে, এটা এই কিন্তু সকলের জন্য। সকলে মিউট করে বলার সময় মিউট করবেন, আবার মিউট করা বন্ধ করে দিবেন। সংরক্ষণ করা, মুখস্থ করা, আরবি বলেন। আল হিফজু, হাফিজা ইয়াহফাজু, আল-হিফজু, হাফিজুন, ইহফাজ লা তাহফাজ। জি। আর মাস্তুরাত বোনেরা আপনারাও বলবেন, শুধু মিউটটা বন্ধ রাখবেন। মাস্তুরাত যারা বোন আছেন, বোনেরা আপনারাও বলবেন, কারণ এই যে বলতে বলতে মুখের জড়তা দূর হবে। মিজান পড়াটা হলো বলতে বলতে মুখের জড়তা দূর করে। হ্যাঁ, এই জন্য আপনারাও বলবেন, তবে মিউট করে বলবেন। আর ভাইয়েরা আপনারা আনমিউট করে বলবেন। হাসা, আরবি বলেন। আদ-দিহকু, আদ-দাহকু, সর্বোচ্চ দাহিকা কি দেন? ইয়াদহাকু দাহিকুন, ইদহাক লা তাদহাক। জি। তারপরে জানা, জ্ঞাত হওয়া, আল ইলমু, আলিমা ইয়ালামু আলিমুন, আল ইয়ালাম লা ইলমু, তা'লাম। আলিমা ইয়ালামু আলিমুন, ইলমু ইলাম লা লা তা'লাম, তা'লাম, ইলাম লা তা'লাম। আলাম। তারপরে যুক্ত হওয়া, আল লুহুকু, লুহুকু, লাহিকা ইয়ালহাকু লাহিকুন, ইলহাক লা তালহাক। লাহিকা ইয়ালহাক, লাহিকুন, আলহাক লা তালহাক। জি, ইনশাআল্লাহ। তারপরে আরোহণ করা, আর রুকুবু, জি, রাকিবা ইয়ারকাবু রাকিবুন, ইরকাব লা তারকাব। জি। মাঝির গর্দান দেন, সকলে মাঝির গর্দান দেন, সকলেই রাকিবা দিয়ে। রাকিবা রাকিবা রাকিবু রকাবা রকাবা রাকিবা রকিবা রকিবা রকিবু রকিবা রকিবাতা রকিবনা রকিবতা রকিমা রকিবতি রকিবতুমা রকিবতুন্না রকিতু রকিবনা। মুজারের গর্দান দেন, সকলে মুজারের গর্দান। ইয়ারকাবু ইয়ারকাবানি ইয়ারকাবুনা তারকাবু তারকাবানি ইয়ারকাবুনা তারকাবু তারকাবানি তারকাবুনা তারকাবিনা তারকাবানি তারকাবনা আরকাবু নারকাবু। ইসমে ফাইলের গর্দান দেন, রাকিবুন দিয়ে, ইসমে ফাইল। রাকিবুন রাকিবানে রাকিবুনা রাকিবাতুন রাকিবাতানে রাকিবাতুন। আমরের গর্দান দেন, ইরকাব। ইরকাব ইরকাবা ইরকাবু ইরকাবি ইরকাবা ইরকাবনা। তারপর নাহির গর্দান দেন, লা তারকাব লা তারকাবা লা তারকাবু লা তারকাবি লা তারকাবা লা তারকাবনা। মাশাআল্লাহ। বাকিরা আপনারাও শিখে নেবেন। বিশেষ করে এই গর্দানগুলো অবশ্যই শিখবেন। অন্যগুলো একটু না পারেন, তেমন কষ্ট, সমস্যা নেই। মাদি, মুজারে, তারপরে ইসমে ফাইল, আমর নেহি, এগুলো কিন্তু বেশি ব্যবহার হয়, এই জন্য কিন্তু এগুলো দেওয়া হয়েছে, বুঝতেছেন। আর অন্যান্য যেগুলো আছে সকিলা, খফিফা, জহাদ, ওগুলো একটু কম ব্যবহার হয়, কিন্তু এগুলো কিন্তু বেশি ব্যবহার হয়। আমর নেহি বেশি ব্যবহার হয়, ইসমে ফাইল তো ব্যবহার হয় হাজার হাজার, মুজারে তো কোটি কোটি, আপনার মাঝি তো লাখ লাখ, বুঝতেছেন ভাই। জি জি। অতএব এই পাঁচটা আপনি প্র্যাকটিস করে, এই পাঁচটার গ্রামার গুলা মিজান থেকে এখন যদি না পারেন, একটু মুখস্থ করে নেন, আবার দেখবেন যে আপনি মিজানের মিজান মিজান সাহেব হয়ে গেছেন, বুঝতেছেন না। আচ্ছা, এরপরে আমি সামনে সবক দিই। বাবে সামিয়া ইসমাউ মুজাফের মাসদার গুলো। আল্লাজ্জাতু, মাজাহ লেনা, স্বাদ গ্রহণ করা। লাজ্জা, ইয়ালাজ্জু, লাজুন, লাজ্জা, লা তালাজ্জা। এরপরে আল্লাহ আব্দু, কাট না, দংশন করা। বলেন, সর্ফে সগীরটা দেন। আদ্দ ইয়াউদ্দু আদ্দুন, আদ্দ লা তাউদ্দু। জি। আল বাশাশাতু, হাস্যোজ্জ্বল হওয়া। আল বাশাশাতু মানে হাস্যোজ্জ্বল হওয়া। এর সর্ফে সগীর দেন। বাশশা ইয়াবুশশু বাশুন, বাশশা লা তাবুশশা। বাদশা, ইয়া বাসু, বাসুন, বাদশা, লা তাবাসা।
এই বলতে থাকবেন, 10 বার করে বলবেন। 10 বার যদি বলেন মুখের জড়তা দূর হয়ে যাবে। বাদশা, ইয়া বাদশু, বাসুন, বাদশা, লাতা বাদশা। কারণ মাজি, মুজারে, আমর, নেহি, ইসমে ফাইল যদি বের করতে পারেন, এটা দিয়ে বাকি সিগাগুলো করতে পারেন। মাজি বের করলে আপনি করিব, বাইদ, ইস্তেমরারি, হেতেমালি, তামানি সব পারবেন। আপনি মুজারে যদি বের করতে পারেন আল বাসু দিয়ে, আল বাসু, মুজারের গর্দানটা যদি অন্তত আবাসু, তাহলে আপনি সাকিলা, খফিফা, জাহাদ, মাল সব বের করতে পারবেন। তারপরে যদি আল বাসা দিয়ে ফাইল বের করতে পারেন, এটাতে তারপরে আপনি ইসম, মাফুল, জরব টরব সব বের করতে পারবেন, ইসমালা মোটামুটি। এরপরে বাদশা, লাতা বা আমর বের করলে আমরের যে আরো বাকিগুলো আছে, জাহাদ, সাকিলা, খফিফা, লামে তাকে, টামে তাকে যেগুলো আছে সব বের করতে পারবেন। তো আগে মেন এই 5টা যদি আমরা বের করতে পারি মেন মাসদার থেকে, বাকিগুলো পারবো ইনশাআল্লাহ। বুঝতেছেন ভাই? আল ওয়াদ্দু, দোস্ত রাখনা, বন্ধুত্ব করা। সগীর বলেন, সর্বে সগীর বলেন। উদ্দা ইয়াউদ, উদ্দা ইয়াউদ, ওয়াদুন, উদ্দা লা তাউদ। তাউদ্দা, উদ্দা, উদ্দা মানে দোস্ত করা, বন্ধুত্ব করা, বন্ধুতালি করা। আল মাসু, চোষনা, চোষা, চোষণ করা। মাসা, ইয়া মাসু, মাসুন, মাসা, লা তামাসা। বলেন। মাসা ইয়ামাসু, মাসুন, মাসা লা তামাসসা। তো আপনারা এটি অবশ্যই মুখস্থ করবেন, ঠিক আছে ভাই? অর্থ মুখস্থ করবেন। অর্থের সাথে সর্বসগীর গুলা দেখে বলতে পারলেও আলহামদুলিল্লাহ, কিন্তু এই মাসদার আর মাসদার অর্থটা মুখস্থ করবেন, ঠিক আছে? সকলে খাওয়া দাওয়া করেছেন আপনারা রাত্রে? জি, খাওয়া দাওয়া করছি। আলহামদুলিল্লাহ। জি, যারা খাওয়া দাওয়া করেন নাই খেয়ে নেন, আর যারা খাওয়া দাওয়া করেছেন তারা একটু সূরা মুলুক পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে ঘুমিয়ে যেতে পারেন, ঠিক আছে না? আর সময় নষ্ট করার খুব দরকার নেই। আর যদি মনে করেন যে না একটু পড়বো, তো 15-20 মিনিট যে পড়াটা দেওয়া হলো এই পড়াটা পড়েন, অথবা আগামীকালকে যে পড়াটা দিবেন যে ওস্তাদ, আপনারা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে চলে যাবেন। আপনাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে গিয়ে এই যে দেখেন ক্লাস রেকর্ড, এই ক্লাস রেকর্ডের অপশনে গিয়ে যাবেন। গেলে যে কিতাবের আপনি ক্লাস দেখতে চান, যেমন আমি আগামীকালকে কি ক্লাস আপনাদের, মানে শনিবারে এসআরবি, যেটা এসআরবি শিখে যে আগামী শেষ যেটা ক্লাস, এটাতে ক্লিক করলে আপনারা এই ক্লাসের লিঙ্কটা দেখে নেবেন। লিঙ্কে ঢুকলেন, ঢুকে আপনি এখান থেকে দেখতে পারেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? দেখেন, এখান থেকে আপনারা ক্লাসটা দেখে নেবেন। হ্যাঁ, এভাবে আপনারা যেই ব্যাচের ক্লাস যেটা দেখতে চান সেই ব্যাচের ক্লাসটা আপনারা ওভাবে দেখতে পাবেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ, এভাবে আপনারা দেখে নেবেন। সবকিছু আপনাদের সিস্টেম করা আছে আলহামদুলিল্লাহ। আপনারা একটু পরিশ্রম করুন, সময় দেন, ও অতিরিক্ত ইউটিউবে বা ফেসবুকে সময় না দিয়ে আপনারা এখান থেকে এই পড়াগুলো দেখুন, আপনাদের লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।